ভাত খেতে কি প্রতিদিন ভালো লাগে? ঝটপট তৈরি করে নিলাম মুখরোচক রাতের একটা মজার খাবার। চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি। মুরগির মাংসের কোপ্তা কাবাব আর সাথে বানিয়ে নিয়েছি পরোটা। খেতে দারুণ হয়েছে। বাসায় যদি মুরগির মাংস থাকে আপনিও বানিয়ে নিতে পারেন এই মজাদার খাবারটি। আমি এখানে মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি, আর দেখেন এটাকে 4 টুকরো করে নিয়েছি আর এভাবে করে একটু ফেরে ফেরে নিয়েছি। এখন যা করেছি পুতা দিয়ে একটু ছেঁচে নিয়েছি, মানে থেতলে নিয়েছি, যেন হাড্ডিটা একটু ভাঙা ভাঙা হয়ে যায়, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে। এখন এই মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি মরিচ, ধনিয়া, লবণ, আর এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন ফাঁকি আর জিরা ফাঁকি। এখন দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সিরকা বা ভিনেগার। তারপর দিয়ে নিচ্ছি লেবুর রস, 2 টুকরা লেবুকে আমি চিপে রসটা শুধু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তারপর ভালো করে সবগুলো মশলার যেন মাংসের গায়ে একদম ভালো মতো মিশে যায় সেই পর্যন্ত ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি, মানে মেখে নিচ্ছি। মেখে নিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে নিলাম। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম মাখন। আপনাদের কাছে যদি মাখন না থাকে তাহলে ঘি দিলেও চলবে বা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এক এক করে মেখে রাখা মাংসগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট মাংসের যে ঝোলটা আছে সেটা অল্প অল্প করে এই মাংসের উপরে দিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে রান্না করে নিচ্ছি 5 মিনিট সময় ধরে। 5 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখেন 5 মিনিট পর এটার থেকে অনেক পানি বের হয়েছে, আর এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবেই আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। দেখেন এখন পানিটা শুকিয়ে এইরকম যখন তেল তেল ভেসে আসছে তারপর আমি মাংসগুলোকে উল্টিয়ে নিচ্ছি। মাংস উল্টিয়ে নিয়ে আরও 5 মিনিট সময় ধরে আমি আবার ঢেকে রান্না করে নিব। এভাবে উল্টে পাল্টে আরও 5 মিনিট রান্না করে নিলাম, মানে মোট 15 থেকে 20 মিনিট সময় ধরে আমি চিকেনটা রান্না করলাম। আর এই দিক দিয়ে আমি পরোটা ভেজে নিচ্ছি চিকেন দিয়ে খাওয়ার জন্য। তো আমার পরোটা রেডি, এদিক দিয়ে মাংসটাও হয়ে আসছে। ধোয়া উঠা গরম গরম টিক্কার সাথে গরম গরম পরোটা। তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে রাখবেন। আল্লাহ হাফেজ।